নমস্কার দর্শক বন্ধু, আমি তানিয়া আবারও চলে এসেছি আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে এবং আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে, যার নাম শ্রী শান্তনু শাস্ত্রী, যিনি আপনাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিকে বাইন্ড আপ করে নিয়ে এসে দিয়েছেন তার অনুষ্ঠানের মধ্যে দিয়ে, তার শিক্ষার মধ্যে দিয়ে, তার দীক্ষার মধ্যে দিয়ে এবং তার অ্যাস্ট্রোলজিক্যাল যে জ্ঞান তার মধ্যে দিয়ে। তার গাইডলাইন মেনে আপনারা ভালো থাকছেন, সুস্থ থাকছেন এবং সমৃদ্ধিতে থাকছেন। না, এটা আমার কথা নয়, এটা আপনাদেরই কথা। আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছি এবং আর কথা না বাড়িয়ে আজকে স্টুডিওতে দাদাকে যখন পেয়ে গেছি, তখন চলুন আমরা এই যে 12 মাসের 13 পার্বণিক যে সিরিজটা শুরু করেছিলাম তার আজকে শেষ পর্ব, অর্থাৎ মীন রাশি নিয়ে আজকে কথা হবে। দাদার কাছ থেকে জেনে নেব সমস্তটা। তবে প্রথমেই স্বাগত জানাবো আজকে স্টুডিওতে দাদাকে। নমস্কার দাদা। নমস্কার দর্শক বন্ধুরা। দাদা, আজকে 1432-এর যে আমরা বাংলা নববর্ষের একটা সিরিজ তৈরি করেছিলাম তার আজকে শেষ পর্ব মীন রাশি নিয়ে আজকে কথা বলবো। জানতে চাইবো যে ওভারঅল 1432-এর বাংলা নববর্ষে মীন রাশি জাতক জাতিকা যারা আছে তাদের কেমন যাবে? মীন হচ্ছে কালপুরুষের দ্বাদশ রাশি, 7.5 চলছে। তবে ভালো কথা একটাই যে রাহু মীন রাশি অতিক্রম করে চলে যাচ্ছে কুম্ভ রাশিতে, ফলে রাহুর কবল থেকে মীন কিন্তু মুক্ত হচ্ছেন। এটা মীনের জন্য একটা খুব ভালো খবর। এটা মীনকে একটা স্বস্তি দেবে। মীনের যে কনফিউশন, কন্টিনিউয়াস বাধা, সেখান থেকে 1432-এর শুরুতেই মীন কিন্তু মুক্ত হচ্ছেন। টুকটাক হেলথ ইস্যুস ক্রিয়েটেড হতে পারে, বাট সেগুলো নিয়ে বিরাট ওয়ারিড হওয়ার ব্যাপার কিন্তু থাকছে না। ছোট ছোট ক্ষেত্রে সুযোগ বাড়বে এবং সেই সুযোগগুলোকে যদি প্রপার ওয়েতে মীন কাজে লাগাতে পারেন তাহলে সাকসেস রেট সেটাও কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। কালচারাল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে মীনের ক্ষেত্রে। বছরের একদম শুরুটা, অর্থাৎ বলা যেতে পারে প্রথম দিকটা, মীনকে একটু সাবধানতার সঙ্গে কাটাতে হবে। শনি রাহু কম্বিনেশন, ক্লোজ কনজাংশন, এটা দেখতে পাওয়া যাবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে কম্বিনেশন শনি রাহু মিনে তৈরি হচ্ছে, 57 বছর আগে কিন্তু এই কম্বিনেশন তৈরি হয়েছিল। এবং যখন এই কম্বিনেশন তৈরি হয়েছিল তখন আমেরিকাতে খুব বড় রকমের একটা বিপ্লব হয়েছিল। মার্টিন লুথার কিংকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশে বিরাট বন্যা হয়েছিল, সেখানে প্রচুর মানুষ মারা গিয়েছিলেন। তো এই যে কম্বিনেশন, এটা কিন্তু খুব সুস্থ কোনো কম্বিনেশন নয় এবং এই কম্বিনেশনে অনেকটাই সাবধান থাকতে হবে। শুধু মিনকে নয়, আমাদের প্রত্যেকটা মানুষকে, যারা আমরা চর্চা করি বা যারা আমরা চর্চা করি না, আমাদের প্রত্যেককেই কিন্তু যতটা সম্ভব ম্যাক্সিমাম সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। এর সঙ্গে সঙ্গে মিনের সপ্তম থেকে কেতু সরে যাচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। বিজনেস পার্টনারশিপ, এই সমস্ত ক্ষেত্রগুলো আরেকটু বেটার হয়ে উঠবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্স থাকে, সেখান থেকে মুক্তির একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। একটা ওভারঅল বেটারমেন্ট, এটা কিন্তু আমরা খুব সহজভাবেই দেখতে পাবো। এবং বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন, মিনের কাছে কিন্তু থাকবে একটা আত্মবিশ্বাস। মিনের পরিশ্রম বাড়বে। শনি মীন রাশিতে থাকবে 7.5-এর দ্বিতীয় পর্যায়ে, প্রচুর পরিশ্রম বাড়বে। কিন্তু এই পরিশ্রমের পরেই যখন সাকসেস আসবে, তখন তার হ্যাপিনেস, তখন তার তৃপ্তি, সেটাও কিন্তু মিন উপভোগ করতে পারবেন। ফলে জীবনে বেটারমেন্ট এটা 1432-এ হচ্ছে, এই বিষয়ে আমরা নিশ্চিত থাকতে পারছি। তাহলে মীন রাশির বাংলার যে 12টা মাস রয়েছে সেই প্রসঙ্গে এবার আসছি, যে 12টা মাস ওভারঅল কেমন যাবে? মিনের যে 12টা মাস, প্রথমে আমরা আসি বৈশাখ। বৈশাখে অর্থনৈতিক দিক থেকে মিন একটু চাপেই থাকবেন, তবে কোনো না কোনো দিক থেকে কোনো না কোনোভাবে কিছু সাপোর্ট এটা আসতে দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবেই সেই সাপোর্টকে কাজে লাগিয়ে মিন ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট করতে পারবেন। অর্থনৈতিক ক্ষেত্রে চাপ থাকলেও তার জীবন ধারণ, তার টিকে থাকা, সেখানে কিন্তু কোনো রকম কোনো সমস্যা, বাধা বিপত্তি ইত্যাদি আসছে না। ওভারঅল সিচুয়েশন তাকে কন্ট্রোল করা যাবে। ম্যারিড লাইফে অশান্তি অল্প বিস্তর অশান্তি থাকছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অ্যাটাচমেন্ট এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে, নাম যশ এগুলি বাড়ছে। কর্মক্ষেত্রে একটু প্রেশার থাকবে, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক থেকে কোনো স্ট্রেস থাকছে না। চাকরি যাওয়ার কোনো ভয় সেটাও কিন্তু থাকছে না। জ্যৈষ্ঠ মাসে মিন খুব অ্যাক্টিভ। জ্যৈষ্ঠ মাসে টাকা পয়সা বাড়ছে, বড় ভাই ছোট ভাই এদের দ্বারা উপকৃত হতে পারেন। বন্ধুরা ভীষণ সাপোর্টিভ হয়ে উঠবেন। কিছু কাজের সুযোগ বন্ধুদের সূত্রে আসতে পারে। বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে পারে। জ্যৈষ্ঠ মাসে নতুন করে প্রেমে পড়তে পারেন মিন, আবার পুরনো প্রেম ফিরেও আসতে পারে। সোশ্যাল মিডিয়ায় কারোর সঙ্গে বন্ধুত্ব অতিরিক্ত ঘনিষ্ঠতায় কনভার্টেড হতে পারে। রাগ জেদের উপরে একটু নিয়ন্ত্রণ রাখা উচিত।
আষাঢ় মাসেও মিন বেশ রোমান্টিক, নতুন কাজের সুযোগ আসছে এবং যারা গৃহ নির্ভর কাজকর্ম করেন তাদের কাছে কিন্তু বাড়তি সুযোগ দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একটু বেশি সচেতন হতে হবে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলোর ক্ষেত্রে যে ব্যাংকিং যখন করা হবে তখন অনলাইন ট্রানজাকশনের পরিবর্তে ক্যাশ, চেক অ্যাকসেপ্ট না করা, এই সমস্ত দিকগুলোতে একটু খেয়াল রাখতে হবে মিনকে। আষাঢ় মাসে মায়ের শরীরটা একটু খারাপ করতে পারে। শ্রাবণ মাসে যোগাযোগ বাড়ছে, সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে, প্রেমে পড়তে পারেন নতুন করে। আবার প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতার অবসান, প্রেমের বন্ধন দৃঢ়তর হওয়া ইত্যাদিও সৃষ্টি হতে পারে। মায়ের সঙ্গে খারাপ সম্পর্ক আবার নতুন করে জোড়া লাগার একটা সম্ভাবনা রয়েছে। বেড়াতে যাওয়া, একটু বিনোদন ইত্যাদির পরিকল্পনা মিন করতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে এবং শত্রুতা সেটাও কিন্তু মিনের ক্ষেত্রে বাড়বে। ভাদ্র মাসে মিন শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারছেন। চেনাশোনা মানুষের পরিধি এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়তে পারে কখনো কখনো গোপন শত্রুতা, তার সঙ্গে সঙ্গে দায়বদ্ধতা বৃদ্ধি, এটাও কিন্তু আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাবো। অনৈতিক কাজকর্ম থেকে মিন নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসতে চেষ্টা করবেন। পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে কার্মিক গুণাবলী বাড়তে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার একটা সম্ভাবনা মিনের ক্ষেত্রে রয়েছে। প্রিয় ব্যক্তি, প্রিয় বস্তু ইত্যাদি থেকে একটু দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু মিনের ক্ষেত্রে তৈরি হতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে চলেছে। আশ্বিন মাসে মিনের প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাবে। জমি, বাড়ি, জায়গা, ভূমি ইত্যাদি বিক্রয়ের মানসিকতা সেটা মিনের ক্ষেত্রে বাড়তে পারে। যে কাজেই মিন অগ্রসর হন না কেন সেখানে কিন্তু একটা ওভারঅল সাকসেস দেখতে পাওয়া যাবে। মিনের অ্যাক্টিভিটি লেভেল সেটাও বাড়তে চলেছে। মানসিক দিক থেকে টুকটাক অস্থিরতা বাড়তে পারে। মিন রাশি, মিন লগ্নের মানুষ তাদের কিন্তু একটু বেশি ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আশ্বিন মাসে। কোনো সম্পর্ক যেটা টক্সিক, সেই সম্পর্কের মধ্যে আবার কোনো প্রেশারে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তানের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। সন্তানের সাকসেস, তার কারণে মানসিক তৃপ্তি লাভ, এটা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কার্তিক মাসে কোনো গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন মিন। হাতে টাকা পয়সা থাকবে। ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। ব্যবসায় ভালো রকম সাপোর্ট পাওয়া যাবে। ইম্পোর্ট, এক্সপোর্ট, ফরেন এক্সচেঞ্জ, ফরেক্স ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি। কীট পতঙ্গের কামড় এটা কিন্তু মিনকে একটু নাজেহাল করতে পারে কার্তিক মাসে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়বে এবং একজন গুরু, একজন সাপোর্টার, তার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে পারে। অঘ্রাণ মাসে মিনের বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। ভ্রমণ পরিকল্পনা করতে পারেন। টাকা পয়সার প্রপার ইউটিলাইজেশন খুব বুদ্ধি করে খরচা করতে হবে। ভুল জায়গায় ইনভেস্ট করে মিন কিন্তু বেশ বেকায়দায় পড়তে পারেন। ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং নিজেকে আরেকটু গ্ল্যামারাস কন্ডিশনে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি এটাও কিন্তু আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাবো। ছোটোখাটো আঘাতপ্রাপ্তি হতে পারে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। অঘ্রাণ মাসে মিনের অ্যাক্টিভিটি বাড়বে। কিছু কানেকশন, কিছু বিজনেস নতুনভাবে আসতে পারে। যারা ল প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু বেশ ভালো। পৌষ মাসে মিনের কাজকর্মের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। বিদেশ যাত্রার সংযোগ দেখতে পাওয়া যায়। মানবিক হয়ে উঠবেন একটু বেশি পৌষ মাসে মিন রাশি বা লগ্নের মানুষরা। তার সঙ্গে সঙ্গে খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া, শারীরিক সমস্যা মিনকে বেশ ভোগাতে পারে। আইনি জটিলতা টুকটাক বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকা এই সম্পর্কগুলির মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করতে পারেন। মাঘ মাসটা মিনের জন্য ভীষণ অ্যাক্টিভ। সাকসেস রেট অনেকটা বাড়বে। নিজের যে পরিশ্রম তার একটা ফ্রুটফুল রেজাল্ট এটা মিন পাবেন। বেশ কিছুদিন ধরে খাটছেন, খেটেই চলেছেন, এবার রেজাল্ট পাওয়ার পালা। এবার কিন্তু মিন সেই রেজাল্টটা পেতে চলেছেন। বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন মিনের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুতার অবসান ঘটতে চলেছে। প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা সেটাও বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে কমিউনিকেশন বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি বাড়তে চলেছে। মা বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে এবং এই সময় বহু নিঃসন্তান দম্পতি রয়েছেন, তারা কিন্তু সন্তান প্রাপ্ত হতে পারেন। মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বড় কোনো কাজে এই সময় হাত দিতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। ফাল্গুন মাসটা একটু বুঝে খেতে হবে, না হলে কিন্তু পেটের সমস্যায় ভুগতে পারেন।
বেশ কিছু জায়গায় নিমন্ত্রণ আসতে দেখতে পাওয়া যাবে এবং এই নিমন্ত্রণগুলি যেখানে আসবে সেখানে কিন্তু মিন নিজেকে আর কন্ট্রোল করতে পারবেন না। এই কন্ট্রোলটাকে নিয়ে আসতে হবে। নিজের ক্রিয়েটিভিটি, বিনোদন জগতে নিজের একটা জায়গা তৈরি করার ক্ষমতা মিনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। চৈত্র মাস মিন ভীষণ অ্যাক্টিভ, ভীষণ ইমোশনাল, ইগো প্রবলেম মিনের ক্ষেত্রে রয়েছে। রেগে যাওয়ার সম্ভাবনা সেটাও বেশি। কিছু ভুল করে ফেলতে পারেন মিন রাশি বা লগ্নের মানুষরা এবং এই ভুল থেকে বেশ বড় মাসুল দিতে হতে পারে মিনকে। তাই বছরের শেষে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা মিনকে করতে হবে। যে কাজকর্মগুলি করছিলেন সেগুলিকে গুছিয়ে কমপ্লিট করার চিন্তা মিনকে অবশ্যই করতে হবে। তাহলে এই তো গেল ওভারঅল আমাদের 12টা মাসে মিনের বা মিন রাশি কীরকম যাবে সেই ধ্যান ধারণা। যখনই আমরা এই সিরিজে এই ধরনের অনুষ্ঠানে এই পর্বগুলো নিয়ে আসছি তখনই এর পরের প্রশ্নটা আমার দর্শক বন্ধুরাও জানেন, তাও আরেকবার একটুখানি অনুষ্ঠানের খাতিরে বলা যে প্রতিকারের জায়গাটা কি হবে দাদা? মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য যদি আমরা এই বছরের প্রতিকার অন্বেষণ করতে চাই সেই ক্ষেত্রে প্রথমেই আমরা সাজেস্ট করব সিট্রিন ব্রেসলেট। দুটো সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে একটা পাইরাইটস ব্রেসলেট কনফিডেন্স বাড়িয়ে রাখবে, ফাইন্যান্সিয়াল ফ্লো এইটাকে ঠিকঠাক রাখবে, মানি ম্যানেজমেন্টটাকে ঠিকঠাক রাখবে, ওভারঅল হেলথের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতির ইমপ্রুভমেন্টের জন্য কাঁচা হলুদ মধু সেবন করা যেতে পারে। কেশর মিশ্রিত দুধের সাহায্যে শিবের অভিষেক, সেটাও কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে। নবগ্রহ স্তোত্র পাঠ করা যেতে পারে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠেও ভালো রেজাল্ট পাওয়া যাবে। ওভারঅল একটা ডেভেলপমেন্ট, ওভারঅল একটা সাপোর্ট এই কম্বিনেশন কিন্তু এনে দেবে। সুতরাং দুটো সিট্রিন, একটা পাইরাইটস আমরা ব্রেসলেট ইউজ করব, তার সঙ্গে সঙ্গে একটা পাঁচমুখী রুদ্রাক্ষ আমরা ইউজ করতে পারি। 12 মাসে 13 পর্বণের যে সিরিজটা আমরা শুরু করেছিলাম আজ তার শেষ পর্ব আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এর থেকে আপনারা অবশ্যই উপকৃত হচ্ছেন এবং যারা চাইছেন যে শ্রী শান্তনু শাস্ত্রীর সাথে যোগাযোগ করতে তাদেরকে বলে দেবো যে আমাদের বুকিং নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনে যাচ্ছে, অবশ্যই সেই নাম্বারে কল করুন, কল করে যোগাযোগ করুন। আজকের মতো এই সিরিজের শেষ পর্বে আপনাদের সকলকে আরও একবার জানাচ্ছি ভালো থাকুন, সুস্থ থাকুন আর শ্রী শান্তনু শাস্ত্রীর হাতটা শক্ত করে ধরে রাখুন, কারণ জ্যোতিষ এখন আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। জ্যোতিষ শাস্ত্রের দ্বারা আমরা কিন্তু ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সমৃদ্ধিতে থাকতে পারি। সেই পথেই হাঁটুন, ভালো থাকুন। আরও একবার আপনাদের সকলের ভালো কামনা করে, শুভ কামনা করে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার। জয় মা আদিশক্তি।